করলেন, একজন অন্যায় লোককে প্রশ্রয় দিচ্ছে, তাহলে উনার হয়ে ফাইনটা দিয়ে দিন। হ্যাপি বার্থডে। সত্যি কথা বলতে আজকের দিনেই আমাকে এরকম একটা সমস্যার সম্মুখীন হতে হবে সত্যি কল্পনাতেও ভাবিনি। জানলে হয়তো এরকম সিদ্ধান্ত হয়তো আমরা আগে নিতামই না, ভেবে নিতাম। যাই হোক, আমরা তো বুঝতে পারিনি যে এরকম একটা ভয়ানক সিচুয়েশন হয়ে যাবে আমাদের সাথে। এই যে ঠাম্মিটা দেখতে পাচ্ছ, উনি টিকিট কাটেনি, তার জন্য ভয়েতে টিটি ওঠাতে ভয় পেয়ে উনি চলে যাচ্ছিলেন। দেখো কতটা অসহায় একজন ব্যক্তি, একদম বয়স্ক মহিলা, উনি ঠিকঠাকভাবে চলাফেরা তাই করতে পারছেন না। এদিকে আমাদের কাছে আবার 3টে টিকিট ছিল। আমরা তাই বলেছিলাম যে এটা আমার ঠাম্মি, তো ওই টিকিট যেহেতু আমাদের কাছে কাটাই আছে তাহলে তো কোনো প্রবলেম নেই, ওনার টিকিটটা আমাদের থেকে নিয়ে নিন। ও বাবা বাবা, দেখো কোনোভাবে তো ওনারা মানলই না। তারপরে প্রচুর পরিমাণে আমাদের হেনস্থা করলো, নানান সিক্রেট করলো, সবার অ্যাটেনশান ছিল আমাদের কাছে। কি করব বলো, একটা মানুষকে যদি সহানুভূতি দেখে একটু সাহায্য করেই বা থাকি, তাতে কি খুব অন্যায় করেছি? তোমরাই বলো। যাই হোক, নেক্সট টাইম থেকে হয়তো আর এরকম হেল্প কাউকে করব না। জানি না হেল্প করাটা ঠিক কি ভুল, তো তোমরাই আমাকে বলো যে হেল্প করাটা কি এক্স্যাক্টলি কোনো ভুল? উনি টিকিট কাটেনি মানলাম, উনি অন্যায় করেছে, কিন্তু উনি তো একটা বয়স্ক মানুষ, তাই না? আমারও তো একটা ঠাম্মি আছে, তো আমি সেই আন্দাজে বলেই ফেলেছিলাম যে হ্যাঁ, আমাদের কাছে যেহেতু 3টে টিকিট আছে, তাহলে ওনার টিকিটটা না হয় আমাদের কাছ থেকেই কেটে নিন। তো ওনারা মানলেন না। ওনারা নানান ধরনের আমাদের হেনস্থা করার পরে আমাদের সব মনটা খারাপ হয়ে যায়। এদিকে তোমরা সকলেই জানো যে আজকে আমাদের ছিল ফার্স্ট লাভ অ্যানিভার্সারি, সেই জন্যই আমরা চলে এসেছিলাম আজকে গোবরডাঙ্গাতে কালীবাড়িতে মায়ের পুজো দিতে। আমরা আগের থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে আজকে আমরা মায়ের মন্দিরে আসবো, সেই জন্যই আমরা 3জনে মিলে চলে আসি, আমি, মহারাজ আর আমার বোন। কি করব বলো, মনটা একটু খারাপ আছে, কিন্তু মনটা খারাপ তো করলে চলবে না, তাই না? আজকের দিনটাকে তো একটু স্পেশাল করে তুলতেই হবে, তাই না? তো মায়ের কাছে আসবো করে আশাই হচ্ছিল না। বেশ অনেক দিন ধরেই ভাবছিলাম যে মায়ের কাছে যাব, মায়ের মুখটা একটু দর্শন করব। সব সময় তো রাস্তা দিয়েই দেখি, কিন্তু কখনো তো কাছ থেকে দেখাই হয়নি। আর আমি না এই প্রথমবার কিন্তু মায়ের মন্দিরে এসেছিলাম। তোমরা কারা কারা এই মন্দিরে মাকে দেখতে এসেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এদিকে বেলা বাজে প্রায় 1টা, আর এদিকে কিন্তু আমার পেটে একটু ছুঁচো দৌড় মারছিল। আসলে আমি সেরকমভাবে না খেয়ে থাকতেই পারি না, তার জন্য আবার সেই কলকাতা থেকে এখানে এসেছি, বলো জার্নি তো কম হয়নি, তার জন্য আমার একটু কেমন লাগছিল। যাই হোক, আমরা এখানে সমস্ত রিচুয়ালস কমপ্লিট করে প্রচুর রিলস ফটো তুলে আমরা এখন বাড়ির দিকে যাব, কারণ প্রচুর কাজ আছে। আর এদিকে দেখো, মহারাজ আমাকে বারণ করছিল যে ফটো ভিডিও তুলতে, কারণ কি ও এখানে যারা গরিব দুঃখীরা ছিল ওনাদের কিছু অন্ন দান করছিল, তার জন্য। যাই হোক, এখন দেখো আমরা কিছু খাবার কিনে নিয়ে ঠান্ডা কিছু কিনে নিয়ে তারপরে চলে আসলাম মহারাজের বাড়ির দিকে। মহারাজদের বাড়ির ওখানে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে খাওয়া দাওয়া সেরে তারপরে তো আমাদের প্রচুর কাজ আছে, তাই না? বিকেলবেলায় তো বেরোতে হবে, সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তো দেখো, এটাই ছিল আজকের আমাদের লুক। আমি তো কখনোই সেরকম বেশি একটা সাজগোজ করি না, তোমরা অনেকেই জানো। তো যাই হোক, এই ছিল আমাদের ড্রেস। আর এখন আমরা গেছিলাম হচ্ছে ঠাকুরনগরে গোলাপ ফুল কিনতে। গোলাপ ফুল যে এত সস্তা ঠাকুরনগরে, সত্যি না গেলে তোমরা বিশ্বাসই করবে না। তারপরে আমরা চলে এসেছিলাম একটু ক্যাফের থেকে চাটা খেয়ে তারপরে আমরা সোজা চলে আসি গোবরডাঙ্গাতে মিয়ামরের থেকে কেক নিয়ে আমরা সোজা চলে গেছিলাম ক্যাফেতে। এদিকে শিবার মা, বাবা, বুনু সবাই কিন্তু আমাদের জন্য ওয়েট করছিল। তারপরে শুরু হয়ে যায় আমাদের কেক কাটিং করা। আর জানো তো, দুঃখের বিষয়, আমাদের কেকটা না কেমন যেন নড়ে গেছিলো। হ্যাপি বার্থডেটা কার? যে দুজনে মিলে আজকে হ্যাপি বার্থডে না, আজকে হ্যাপি অ্যানিভার্সারি। ও বাবা, কেকটা ওরকম ভাবে নড়ে যাওয়াতে আমরা না খুবই একটু আপসেট হয়ে গেছিলাম। পরে ভাবলাম যে এটা যতক্ষণ ফ্রিজের থেকে বার করা হয়েছিল তার জন্যই হয়তো এরকম জিনিসটা হয়েছে, কারণ অনেকক্ষণ বার করা ছিল, কারণ টেবিল আমরা অ্যাভেলেবেল পাচ্ছিলাম না, কেউ না কেউ এই টেবিলে বসেছিল, ওই জন্য। জিনিসটা ফাঁকা না হলে তো কেমন দেখায়, তাই না বলো? তারপরে সবাই চলে যায়, তারপরেই কিন্তু আমরা কেক কাটিং করি। প্রায় 1 ঘন্টা কিন্তু আমরা এখানে ওয়েট করেছিলাম, ওই জন্য কেকটা নড়ে গেছিলো। যাই হোক, তোমরা সবাই মিলে একটু আশীর্বাদ করো, আমরা যেন সারা জীবন এরকমভাবে একে অপরের সাথে থাকতে পারি। শুধুমাত্র 1 বছর না, সারা জীবন যেন আমরা এইভাবেই একে অপরের সাথে থাকতে পারি, সুখ দুঃখ কষ্ট সব কিছুই কিন্তু একসাথে মোকাবিলা করতে পারি। তারপরে চলে আসে আমাদের এই গরম গরম স্যুপ। এই গরম গরম স্যুপের দাম কিন্তু মাত্র 10 টাকা করে নিয়েছিল। তোমরা যারা এই স্যুপ খেতে চাও অবশ্যই কিন্তু এই ক্যাফেতে চলে যাও।
যাবা। এই ক্যাফের অ্যাম্বিয়েন্সটা যেরকম সুন্দর সেরকম এখানকার খাবার দাবারও সুন্দর, আর দামে অনেক কম। তো মহারাজ এদিকে সব কিছু গোছাচ্ছিল, কারণ আমাদের বাড়ি যাওয়ার দেরি হয়ে যাচ্ছিল, অনেকটাই রাত হয়ে গেছে, এখন তো বাড়ি যেতেই হবে তাই না। সেই সকাল থেকে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আর আজকের দিনটা যে এত তাড়াতাড়ি চলে যাবে আমি সত্যি কথা বলতে ভাবতেই পারিনি। আর অনেক কিছু করার প্ল্যানিং ছিল কিন্তু শেষ মুহূর্তে কিছুই হয়নি। এদিকে অজু ভাইয়েরও আসার কথা ছিল, কিন্তু অজু ভাইয়েরও একটা মানে বাড়ির দিক দিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার ফলে অজু ভাইও আসতে পারেনি, কারণ অজু ভাইয়ের কিন্তু আমাদের রিলেশনশিপে প্রচুর ভূমিকা ছিল। যাই হোক, আমি যখন রাগ করতাম তখন অজু ভাই কিন্তু আমাকে মানাতো, ও বলতো ওকে বলে তারপরে আমাকে মানিয়েছিল। প্রচুর ক্ষেত্রে কিন্তু এরকম হয়েছে, কিন্তু অজু ভাই আজকে থাকতে পারিনি, তার জন্য আমি কিন্তু খুবই মানে মিস করছিলাম অজু ভাইকে। তো যাই হোক, দেখো আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন পালা হচ্ছে বাড়ি যাওয়ার। তো চলো বাড়ি যাব। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবে। ভেবেছিলাম কি না কি হবে, কিন্তু সেরকম কিছুই হয়নি। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, ট্রেনে উঠে পড়েছি, আর মহারাজও কিন্তু আমাদের সাথেই যাচ্ছে, কারণ ওই যে বলেছিলাম যে আমি মহারাজকে যা গিফট দিয়েছি কোনোটাই আমি আজকে আনতে পারিনি, তাই ভাবলাম যে চল একবারে তুই আমার সাথে যাবি, তোকে সাথে করেই আমি গিফটটা দিয়ে দেবো, তারপরে তুই বাড়ি নিয়ে চলে আসবি। এই দেখো, দাঁড়াও, আগে গিফটটা তো নিয়ে যাও। এই নাও, তো তোমার। ইয়েস, একটাতে প্যান্ট আছে, একটাতে জামা আছে, মানে শার্ট। ওটাতে 4টে শার্ট, 4টে, 5টা 1 2 3 4 সরি 5টা, আর ওখানে একটাই ব্ল্যাক কালারের প্যান্ট। এটা এইটাই আমি ভুলে গেছিলাম দিতে। তো গাইস, আজকের মতন ছিল আমার ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে কিন্তু অবশ্যই আরেকবার বলছি লাইক কমেন্ট শেয়ার করো। তো মহারাজ এখন যাচ্ছে বাড়িতে, তো আমি এখন ঘুমাবো। টাটা, সারাদিন অনেক ক্লান্ত হয়েছে। টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট।